ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছিলাম। আজকে ভিডিও 25। আজকে প্রথমে আমরা শিখাবো যেমন ভার্ব প্লাস WH ক্লজ, সেটা কী ধরনের, বা WH ওয়ার্ড ভার্বের পরে, যেমন দ্যাট মাইট এক্সপ্লেইন হোয়াই হি ইজ স্যাড, অর্থাৎ দ্যাট মাইট এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করতে পারে কেন সে দুঃখিত। এবার একটা এক্সাম্পল দিয়েছে, লেটস কনসিডার। কনসিডার এর পরে দেখো WH ক্লজ, যেমন হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম, বা উই ক্যান ডিসাইড হাউ উই ক্যান সলভ দি প্রবলেম। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু, কী করতে হবে জানি না, এরকম ধরনের আমরা বলি যে কোনো জিনিস। লেটস লার্ন হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। লেটস লার্ন, চলো শেখা হাউ টু হ্যান্ডেল। সিমিলারলি যে কোনো জিনিস, যেমন আমি বলছি আই নো হাউ টু ডু ইট, I know what to do it। যেমন আমি জানি, আমি বলছি যেমন আই নো, আমি জানি, এখানে একটা WH, আই নো হোয়ার বা হোয়েন অ্যান্ড হাউ আই উইল ডু ইট। হোয়েন আই উইল, আই নো হোয়েন আই উইল, আমি জানি আমি কখন এটা বোঝাই। হোয়েন দেখো আই নো, এইটার পরে একটা WH ওয়ার্ড দিচ্ছি, আই নো হোয়েন, ওয়াই আই উইল ডু ইট, হোয়েন আই উইল ডু ইট, হাউ আই উইল ডু ইট, আমি কীভাবে করবো আমি এটা জানি, কখন করবো। এই যে নো ভার্বটা দেখো আমি বলছি, দেওয়ার পরে আমি একটা WH ওয়ার্ড দিচ্ছি বা ক্লজ দিচ্ছি। এছাড়া আমরা অনেক সময় যেমন আই নো হোয়াট টু ডু, এইটা কিন্তু দেখো হোয়াটের পরে টু ডু একটা ইনফিনিটিভ দিয়েছে, এইভাবে বলা যায়। আই নো হোয়ার টু গো, শুধু একমাত্র এই ক্ষেত্রে হোয়াই টু ডু হয় না, আই নো এক্সেপ্ট হোয়াই, তাছাড়া সমস্ত এইরকম ইনফিনিটিভ দিতে গেলে সবগুলো WH দেওয়া যায়। আই কুডন্ট ডিসাইড হোয়ার টু গো, যেমন বললাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। এই যে হোয়াট টু ডু শুধুমাত্র হোয়াই টু ডু হয় না, তাছাড়া সমস্ত WH ওয়ার্ড, হোয়াট টু ডু, হাউ টু ডু, সব কিছু হবে। আর প্লাস এটা WH ক্রস, তাহলে এইভাবে ব্যবহার করে কিছুই না। আই নো যে কোনো একটা ওয়ার্ড, আই হ্যাভ প্ল্যান্ড, আই রিমেম্বার, I think, where, what, I understand, I don't understand, এই ধরনের what to do, how to do, এরকম। এইবার চলো দেখি আমরা একটা পার্থক্য দেখাচ্ছি ওয়েদার আর ইফের মধ্যে। দেখো ওয়েদার আর ইফ মানে কি না, নর্মালি আমরা দুটোই ব্যবহার করি। যেমন আমি বলছি, প্রথমত আমরা বলবো they have 14 days to decide whether to keep it or send it back। তাদেরকে 14 দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেওয়া হবে যে তারা এটা রাখবে না ফেরত পাঠাবে। এইবার আমি বলছি whether to keep or go, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, আই নো বা আই ডোন্ট নো ওয়েদার টু স্টে অর গো। আই ডোন্ট নো, আমি জানি না, ওয়েদার মানে কি না, টু স্টে অর গো। কিন্তু এই ক্ষেত্রে বলা যাবে না আই ডোন্ট নো ইফ টু স্টে অর গো। ইফ দিয়ে এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি না। ইফের পরে ইনফিনিটিভ এরকম ব্যবহার হয় না। ইফ ইজ নেভার ইউজড বিফোর ইফ টু গো অর স্টে হয় না, এটা রং ইংলিশ। আই নো
হোয়াট টু ডু, আই ডোন্ট, এখানে আমি ওয়েদার আর ইফ মানে বাংলা কি না, আই ডোন্ট নো ওয়েদার টু স্টে অর গো, এখানে ওয়েদারটা ব্যবহার করেছে কিন্তু ইফ টু স্টে অর গো হয় না। এটা অনেকে ভুল ইংলিশ বলে, এটা হবে না, ইফ টু স্টে। আই নো বা আই হ্যাভ ডিসাইডেড বা আই ক্যানট ডিসাইড ওয়েদার টু গো অর স্টে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না ওয়েদার টু গো অর স্টে, এখানে ইফ টু গো অর স্টে হবে না, এরকম। এইবার আমি দেখো একটা জিনিস শিখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যেমন আমি একটা সেন্টেন্স বলছি, সেটা রাম গেভ মিতাই এ পেন, রাম মিতাকে একটা পেন দিয়েছিল। এখানে দেখো লক্ষ্য করে এই সেন্টেন্সে রাম তো সাবজেক্ট, গেভ দিয়েছিল ভাব, মিতাই এ পেন, এখানে দুটো অবজেক্ট আছে, মিতা আছে, পেন আছে। রাম গেভ মিতা, রাম পেন, মিতাকে একটা পেন, মিতা একটা অবজেক্ট, এটা আমরা বলি হুম অবজেক্ট, অর্থাৎ পার্সন, ব্যক্তি। আর একটা আছে হোয়াট অবজেক্ট, সেটা হচ্ছে পেন। এমনি নর্মালি আমরা মানে থিং, যেটা পেন হচ্ছে থিংটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি, আর পার্সনকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে আমি সহজ করে যেটা বোঝাচ্ছি যে রাম গেভ মিতা, রাম হুম ডিড রাম গিভ এ পেন, মিতা মানে কাকে দিল, আমি বলছি মিতা হচ্ছে হুম ব্যক্তি, পার্সন, অ্যান্ড পেন হচ্ছে থিং, বস্তু। কিন্তু দেখো এই দুইটা আমি ইচ্ছে করলে এটা সুইচ করে দিই, প্রথমে এই ক্ষেত্রে দেখো মিতা আগে দিয়েছি, রাম গেভ মিতা, রাম মিতাকে গেভ মিতা এ পেন। কিন্তু এই কথাটাকে আমি যদি ঘুরিয়ে বলি রাম গেভ এ পেন টু মিতা, তাহলে কি করলাম, আমি পেনটা আগে দিলাম, মাঝখানে একটা টু দিলাম, তারপরে কিন্তু মিতা দিলাম। তাহলে এই জন্য আমরা দেখো থিং অবজেক্ট যেটা ডাইরেক্ট, সেটা যদি প্রথমে বসে তখন ওই যে পার্সন, যেটা ব্যক্তি, দিতে গেলে টু দিতে হয় অথবা ফর দিতে হয়। আমি ফরের একটা উদাহরণ দিচ্ছি, যেমন রাম বট, বাই মানে কেনা, রাম বট মিতা এ পেন, এটাকে আমি আবার ঘুরিয়ে হচ্ছে রাম বট এ পেন ফর মিতা। তাহলে অবজেক্ট দেখো দুটো অবজেক্ট থাকে, এটা বলেছে ডাবল অবজেক্ট বা টু অবজেক্টস থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টে যদি আমি পার্সন আগে দিই তাহলে কিছুই দিতে হচ্ছে না, কিন্তু থিং আগে দিলে পরে যদি পার্সন দেই, আগে থিং বস্তু তারপরে ব্যক্তি মানে পার্সন, তাহলে কিন্তু মাঝখানে আমাকে একটা টু অথবা ফর দিতে হচ্ছে। আমি আবার বলছি রাম গেভ মিতা এ পেন, এখানে কিছুই লাগছে না, মিতা আগে বসেছে। আর রাম গেভ এ পেন টু মিতা, এখানে পেন টু মিতা দিলাম। আর একটা দেখো রাম বট মিতা এ পেন, কিছুই লাগলো না, রাম মিতাকে একটা পেন কিনে দিয়েছে। আর রাম বট এ পেন ফর মিতা, তাহলে টু এবং ফর দিতে হয় যদি থিং আগে দিতে হয়। এই ক্ষেত্রে ধরো আমি তোমাকে দেখাচ্ছি, এরকম অনেকগুলো এই রুলগুলো দেখো। আমরা নর্মালি কি করব, আমরা টু ইউজ করি কখন, সামনে যে গিভের ক্ষেত্রে আমি বললাম আই গেভ মিতা, রাম গেভ মিতা এ পেন, বা রাম গেভ এ পেন টু মিতা, এটা টু ইউজ করা হলো। এরকম আরও কিছু ওয়ার্ড যেটা আমরা টু ইউজ করি, হি শোড মি বা হি টোল্ড মি টু ডু দিস ওয়ার্ক, হি টোল্ড মি, এখানে বা হি, যেমন হি অ্যাওয়ার্ডেড সামথিং টু মি, সে আমাকে একটা জিনিস দিল, এরকম টু দিয়ে আমরা টু দিতে পারি। হি অফার্ড সামথিং টু মি, সে আমাকে কিছু অফার করলো। হি লেন্ট মানি টু মি, আমাকে টাকা ধার দিল, এরকম টু দিচ্ছি। আই ও মানে ঋণী, আই ও এ লট অফ মানি টু রাম, টু দিতে হচ্ছে। হি শোড সামথিং টু মি, সে আমাকে কিছু একটা দেখালো। হি টট সামথিং টু মি, হি টোল্ড সামথিং টু মি, এরকম ধরনের এগুলো টু দিয়ে আমি দেখাচ্ছি কীরকম করে। আবার দেখো ফর দিয়ে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি বলেছি যে রাম বট এ পেন ফর মিতা, ওই রকম রাম বুকড এ টিকিট ফর মি, বুকিং করো, বুকড টিকিট ফর মি। রাম বিল্ড এ হাউস ফর মি, I bought, so I caught something, I chose, I cooked something.
কুকড ডিলিশিয়াস, শি কুকড ডিলিশিয়াস কুক ফর মি, এরকম। হি অর্ডার্ড সামথিং ফর মি, এরকম হয়। হি সেভড সাম মানি, শি সেভড সাম মানি ফর মি, এরকম বলা হয়। সেভ দিয়ে এরকম ফর দিয়ে বলা যায়। আবার দেখো এখানে কিছু ভার্ব আছে যে ক্ষেত্রে দেখা যায় কিছু ভার্ব তাহলে শিখালাম শুধু টু নিচ্ছে, কিছু ভার্ব ফর নিচ্ছে, এবার আবার কিছু ভার্ব দুটোই নেবে। কীরকম? টু এবং ফর দুটোই বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমি যদি বলো সিং এ সং, সিং একটা ভার্ব, সিং এ সং টু মি দিলাম, সিং এ সং ফর মি, তাহলে এক্ষেত্রে টু এবং ফর দুটোই হবে। যেমন ব্রিং একটা ভার্ব দিয়েছি, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার টু মি, বা ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি, এরকম। হি প্লেড সাম মিউজিক টু মি ফর মি, দুটোই হতে পারে। এরকম যে কোনো এরকম ধরনের অনেকগুলো ওয়ার্ড আছে, দুটোই নেবে। আবার দেখো ঠিক এখানে আমি আর কয়েকটা উদাহরণ দিই। যেমন আবার দেখো এখানে অনেক সময় আমরা যদি বলি যে আবার কিছু কিছু ভার্বের ক্ষেত্রে দেখো টু ফর কোনোটাই বসছে না, তখন আমরা নর্মাল যেমন কীরকম লিখি, অ্যালাউড মি সামথিং, অ্যালাউ করলো। হি আস্কড মি এ কোয়েশ্চেন, এটুকু আস্কড মি এ কোয়েশ্চেন, এখানে টু ফর, এখানে হবে না হি আস্কড এ কোয়েশ্চেন টু, না হি আস্কড মি এ কোয়েশ্চেন, এরকম। ইট কস্ট মি এ লট অফ মানি, এইরকম ধরনের। এখানে এইভাবে আমরা টু এবং ফর কোনোটা ইউজ করছি না। আবার দেখো এখানে লক্ষ্য করো যে আমরা অনেক সময় হয় কি, ধরো যদি লঙ্গার অবজেক্ট হয় সেক্ষেত্রে লঙ্গার অবজেক্ট শেষে যায়। জিনিসটা কি আমি ক্লিয়ার করছি। যেমন রাম গেভ এ পেন টু মিতা হু কেম ফ্রম লন্ডন, এই যে মিতার সাথে দেখো আর একটু লেজুর লাগানো আছে, মিতা হু কেম ফ্রম লন্ডন, রাম গেভ এ পেন টু মিতা। কিন্তু এই ক্ষেত্রে এটা বলা যায় না রাম গেভ মিতা হু কেম ফ্রম লন্ডন এ পেন, এরকম। কারণ লঙ্কার অবজেক্ট মানে দুটো অবজেক্ট আছে, মিতা একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট। কিন্তু এইখানে যদি পেনের সাথে লেজুর থাকে, কীরকম একটু জোরে দেবে, রাম গেভ মিতা এ পেন হুইচ ওয়াজ রেড, এই যে পেনের সাথে হুইচ ওয়াজ রেড বা হুইচ ওয়াজ ব্ল্যাক, পেনের সাথে যখন লেজুর থাকবে তাহলে সেই লঙ্গার অবজেক্ট যেটা বড় অবজেক্ট সেটা কিন্তু শেষে দিতে হবে। কিন্তু দেখো মিটার সাথে আছে লেজু, তখন এরকম হবে। আবার বলছি, রাম গেভ এ পেন টু মিতা, মিতার সঙ্গে হু কেম ফ্রম লন্ডন, যে লন্ডন থেকে এসেছিল, মিতার সঙ্গে লেজুর ছিল। লঙ্গার অবজেক্ট সবসময় শেষে বসাতে হয়, এটা নিয়ম। এইবার চলো আমি আর দুটো রুল দিচ্ছি, এই দুটো রুল সবচেয়ে ইম্পর্ট্যান্ট এইখানে, এই টু আর ফরের ক্ষেত্রে। আমরা দেখো সব সময় এখানে বলছি যেমন টু ব্যবহার করতে হবে যে অবজেক্টগুলোর ক্ষেত্রে, একটু আগে বললাম। যেমন টু দিয়ে রাম গেভ এ পেন টু মিতা, এখানে টু বসাতে হবে। আবার দেখো ওই ক্ষেত্রে কিন্তু রাম গেভ মিতা এ পেন দুটোই হতো। কিন্তু এইবার যে কিছু ভার্ব বলছি যেখানে টু দিতেই হবে, এবং সেই ক্ষেত্রে সবসময় আমরা বলছি থিং অবজেক্ট আগে দিতে হবে। আর পার্সন তুমি দিতেও পারো নাও পারো। কীরকম জিনিসটা আমি ক্লিয়ার করি। যেমন এক্ষেত্রে আমি প্রথমে বলবো, যেমন এক্সপ্লেইন একটা ওয়ার্ড আছে, বা ডিসক্রাইব ওয়ার্ড, ডিসক্রাইব মানে বর্ণনা করা। তুমি এখানে দেখো রাম ডিসক্রাইবড সামথিং, কিছু একটা কোনো একটা জিনিসের বর্ণনা করলো, এখানে কিন্তু তারপরে আমি কিন্তু পার্সন দেই না, রাম ডিসক্রাইবড সামথিং টু মি, এখানে টু দিতে হবে। কিন্তু ধরো ভুল কখন বলে অনেকে ইংলিশে, কীরকম রাম ডিসক্রাইবড মি সামথিং হবে না,
অর্থাৎ আমাকে বর্ণনা করলো কোনো কিছুর কাছে, এটা হয় না। রাম ডিসক্রাইব মি সামথিং হয় না, কিন্তু কী হবে, রাম ডিসক্রাইব সামথিং টু মি। আমি যেমন এক্সপ্লেন দিয়ে বলছি, হি এক্সপ্লেন সামথিং টু মি, বা হি এক্সপ্লেন দ্য ম্যাটার। এখানে দেখো কোনো পার্সন নেই, হি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করলো দি ম্যাটার, আর হি এক্সপ্লেন দ্য ম্যাটার টু মি, এটা হতে পারে। হি এক্সপ্লেন দ্য ম্যাটার টু রাম, এখানে টু সামবডি হবে, কিন্তু টু এটা এই নিয়ে, অর্থাৎ বস্তুটাই দিতে হবে, তুমি পার্সন দিতেও পারো না পারো, আর পার্সন দিতে গেলে তোমাকে টু দিতেই হবে। আমি আরও বলছি, যেমন ইন্ট্রোডিউসড, রাম ইন্ট্রোডিউসড হিমসেলফ টু মি, I mentioned something, I pointed out something to him, he reported something to me, এরকম করা হবে। সাজেস্টেড সামথিং টু মি, আমাকে কিছু সাজেস্ট, অ্যাডমিট স্বীকার করা, এরকম। হি অ্যাডমিটেড সামথিং টু মি, অ্যানাউন্সড সামথিং, কিছু ঘোষণা দিল, টু আস, কনফেসড মানে দোষ স্বীকার করা, সামথিং টু মি, এরকম করে হয়। এখানে টু দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে সবসময় বস্তু বা থিং আগে দিতে হয়। আর লাস্টের এই ক্ষেত্রে রুল হচ্ছে আবার ঠিক উল্টো, ফরের ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে ফর দিতেই হয়, যেমন আমরা কয়েকটা ওয়ার্ড, যেমন কালেক্ট, মেন বা রেইজ। যেমন হি রেইজড এ লট অফ মানি ফর চ্যারিটি, হি রেইজড এ লট অফ মানি ফর, সে অনেকগুলো টাকা কালেকশন করে ফর চ্যারিটি। কিন্তু এটা বলা যাবে না হি রেইজ চ্যারিটি এ লট অফ মানি, হয় না। ওই রকম হি কালেক্টেড এ লট অফ মানি ফর মি, হি কালেক্টেড মি এ লট অফ মানি, মানে হি কালেক্টেড এ লট অফ মানি, থিং দিতে হবে, ফর মি, এরকম হবে। এইবার দেখো আমি এইবার একটা, এটাই লাস্ট রুল ফর টুডে। এখানে দেখো আমরা ভুলটা কি করি, যেমন আমরা করি কি, আমি রিপোর্টিং মানে ন্যারেশনসে দেখো, যেমন আমরা ন্যারেশনস চেঞ্জ বলেছি, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। নর্মালি আমি আগে ডাইরেক্ট হি সেইড আই অ্যাম ইল, তোমরা সবাই জানো হি সেইড আই অ্যাম ইল। এটাকে ন্যারেশন চেঞ্জ করি, যদি আমি ইনডাইরেক্ট করি, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এটা শিখেছ। কিন্তু এখানে দেখো দুটো পার্ট, হি সেইড এইটা একটা পার্ট, আর হি ওয়াজ ইল একটা, দুটো ক্লজ আছে। তার ভিতরে আমরা দেখেছি যেটা যে কয় হি সেইড, এটা আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর হি ওয়াজ ইল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বলা হয়। কিন্তু দেখো আমরা এখানে কেন আমি পড়াচ্ছি, দেখো হি এগ্রিড দ্যাট ইট ওয়াজেন্ট এ গুড আইডিয়া। যেমন আমি আর বলছি, হি সেইড দ্যাট হি ওয়াজ নট ইল, সে বললো সে অসুস্থ ছিল না। এখানে দেখো হি সেইড এ রিপোর্টিং ভার্ব, আর হি ওয়াজ নট ইল, রিপোর্টেড স্পিচটা এখানে কিন্তু নেগেটিভ করেছে, হি সেইড দ্যাট হি ওয়াজ নট ইল। আর একটা উদাহরণ, হি এগ্রিড দ্যাট, সে এক সম্মতি হলো দ্যাট ইট ওয়াজেন্ট এ গুড আইডিয়া। এখানে কি করলাম, এখানে রিপোর্টেড স্পিচটা কিন্তু আমি নেগেটিভ করেছি, কিন্তু কিছু ভার্ব এই নিয়ম ফলো করে না, সেই ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, রিপোর্টিং ভার্বটাই নেগেটিভ করতে হবে। যেমন আমি থিঙ্ক ভার্বটা পরিচিত ভার্ব, যেমন আই থিঙ্ক রাম উইল কাম, আমার মনে হয় রাম আসবে। দেখো আই থিঙ্ক একটা, এটা আর রাম উইল কাম দুটো ক্লজ আছে। আই থিঙ্ক দ্যাট রাম উইল কাম, দ্যাট না দিলেও চলে, থিঙ্কের পরে দিলেও চলে। আমি আবার বলছি আই থিঙ্ক রাম উইল কাম, কিন্তু এখানে যদি বলে এইটাকে নেগেটিভ, কিন্তু এরকম করা যাবে না। তুমি এটা অরিজিনালি হবে আই ডোন্ট থিঙ্ক রাম উইল কাম, আমার মনে হয় না রাম আসবে। কিন্তু অনেকে ভুল ইংলিশ বলে, এখানে বলে আই থিঙ্ক রাম উইল নট কাম, এটা অনেকে বলছে। কিন্তু ওরা বলছে, রুল বলছে যে না, এখানে থিঙ্ক ভার্বের সাথেই নেগেটিভ করতে হবে, রিপোর্টেড স্পিচ নেগেটিভ করা যাবে না। আমি আরেকবার বলছি, আমার মনে হয় না যে রাম আসবে, তখন আই ডোন্ট থিঙ্ক রাম উইল কাম, এটা কিন্তু রাইট ইংলিশ। আই ডোন্ট থিঙ্ক, এটা থিঙ্ককে নেগেটিভ করা যাবে। কিন্তু দেখো যদি এরকম বলে আই থিঙ্ক রাম উইল নট কাম, এটা কিন্তু রং ইংলিশ। অর্থাৎ রাম উইল নট কাম এটা নেগেটিভ হবে না, আই ডোন্ট থিঙ্ক রাম উইল কাম এটা নেগেটিভ হবে। সে ওই রকম ধরো আমি কয়েকটা ভার্ব দেখাচ্ছি, যেমন এরা এই নিয়ম ফলো করে।
যেমন টেলের ক্ষেত্রে হি ডিডন্ট টেল মি হাউ হি উড গেট টু কলকাতা। হি ডিডন্ট টেল মি, বা হি ডিডন্ট টেল মি হাউ হি উড গো দেয়ার। সে আমাকে বলেনি সে কীভাবে যাবে। যেমন আবার বলছি, এরকম আরও ভার্ব আছে, যেমন বিলিভ আছে, আই ডোন্ট বিলিভ দ্যাট হি ক্যান, বা আই ডোন্ট বিলিভ দ্যাট হি ক্যান ডু সাচ ক্যান। এরকম আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট রাম উইল কাম, আশা করি না যে রাম আসবে। বা আই ডোন্ট ফিল, আই ডোন্ট প্ল্যান, এরকম ধরনের। আই ডোন্ট সাপোজ, আই ডোন্ট ওয়ান্ট হার টু গো, আই ডোন্ট ওয়ান্ট, এরকম আই ডোন্ট ওয়ান্ট বা আই ডোন্ট সাপোজ। এখানে এই ভার্বগুলো কিন্তু নেগেটিভ হবে। থ্যাংক ইউ।